একটা গ্রাম ছিল যার নাম ছিল চম্পানগর। সেই গ্রামে থাকত এক অনাথ মেয়ে যার নাম ছিল রাবেয়া। সে এই দুনিয়াতে একা বেঁচে আছে, তার কেউ নেই। সে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় তার সমনে এসে দাঁড়ায় নন্টু নামের এক খারাপ ছেলে। নন্টু সেই গ্রামেই থাকত। তখন সে রাবেয়াকে বলে, তরে আমি কত বলছি আমকে বিয়ে কর, তরও কান দিয়ে এই কথা যায় না নাকি? আমি তো তকে ভালোবাসি, বুঝছ না তুই? তখন রাবেয়া বলে, আমি একা একা বেঁচে থাকতে চাই, তা ছাড়াও আমি কোনো ভালোবাসা করতে চাই না। এটা বলে রাবেয়া চলে যায়। তখন নন্টু সেখানে দাঁড়িয়ে একা একাই বলে, তুই তো আমার জালে আসবিই আজ হক আর কাল। আমি তোকে যেভাবেই হক বিয়ে করব। আসলে নন্টু তাকে ভালোবাসে, কিন্তু সে একজন খারাপ ছেলে। চুরি করা ছিল তার আসল কাজ। সে লোকেদের অনেক কিছু চুরি করেছে। একদিন রাতে সে রাবেয়ার বাসায় যায়। রাবেয়া হঠাৎ ঘুম থেকে জেগে যায়। পরে সে নন্টুকে দেখে চমকে যায়। তখন তাকে বলে, তুমি এত রাতে এখানে কি কারণে এসেছ? তখন নন্টু বলে, তুমি জানো না কত ভালোবাসি আমি তোমাকে। আজ এখন আমার না হতে চাইলে আমি তোমাকে লোকজনের কাছে মিথ্যা বলে তোমাকে এই এলাকা ছাড়া করব। তখন রাবেয়া বলে, আমার তো কেউ নেই এই দুনিয়াতে, আর আমি কোনোদিনই তোমায় বিয়ে করব না। দরকার হলে এই এলাকা ছেড়ে দিব। তখন নন্টু তাকে লোকজনের কাছে মিথ্যা বলে তাকে এলাকা ছাড়তে বলে। তখন রাবেয়া মন খারাপ করে হাঁটতে থাকে। কিছুদূর যাওয়ার পর তার সামনে আসে একটা পরী। সে অবাক হয়ে যায়। তখন বলে, তুমি তো একটা পরী। তখন পরীটা বলে, হ্যাঁ ঠিক বলেছ তুমি। তোমার কথা আমি সব জানি, তাই তোমাকে একটা সাহায্য করতে এসেছি আমি। তখন রাবেয়া বলে, কি সাহায্য? এটা বলতে না বলতেই সেখানে একটা বানর চলে আসে। তখন পরীটা বলে, তুমি ওকে নিয়ে যাও, ও কোনো সাধারণ বানর না, এটা বুঝবা পড়ে। এই বলে সেও চলে যায়। এবার রাবেয়া কিছু দূর যেতে না যেতেই তার সমানে একটা সুন্দর ছেলে এসে দাঁড়ায়। তখন ছেলেটা বলে, তুমি অনেক সুন্দর, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাবেয়া বলে, না আমি বিয়ে করব না। তখন বানরটা বলে, আরে হ্যাঁ বলো রাবেয়া। তখন রাবেয়া চিন্তায় পড়ে যায়। সে ভাবে বানর কথা বলে বলল বিয়ে করতে। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে আমি রাজি। তখন তার সবাই চলতে শুরু করে। কিছু বছর পর রাবেয়ার একটা সুন্দর জীবন হয়। তার এখন একটা মেয়েও আছে। একদিন তার স্বামী একটা দরকারে বাহিরে যাবে। যখন সে যেতে শুরু করে তখন তার সমনে আসে একটা ছেলে, যে ছিল নন্টু। তবে নন্টু জানে না এটা রাবেয়ার পরিবার। এতদিনে নন্টুও বিয়ে করেছে। তখন সে রাবেয়ার স্বামী, যার নাম টিপু, তাকে বলে, আমাকে একটা কাজ দিবেন স্যার, আমি অনেক অসহায়। তখন টিপু বলে, আমার সাথে এসো। তখন রাবেয়াকে দেখে নন্টু অবাক হয়ে যায়। এবার টিপু বলে, ওকে একটা কাজ দিবে রাবেয়া। তখন রাবেয়া চিনে ফেলেছে এটা নন্টু। তখন সে বলে, না কোনো কাজ দেওয়া যাবে না, তোমার কাজে তুমি যাও। এটা বলে রাবেয়া চলে যায়। তখন নন্টু মন খারাপ করে চলে শুরু করে। তখন টিপু বলে, ভাই মন খারাপ করো না, আমি তোমাকে 20,000 টাকা দেওয়া ব্যবস্থা করে দিব পরে। এটা বলে টিপুও চলে যায়। তখন নন্টু অনেক রেগে যায়, আর একাই বলে, যেভাবেই হোক তার পরিবার শেষ করব আমি। এটা বলে সেও চলে যায়। এরপর নন্টু তার বউকে বলে, একটা লোকের জীবন কি করলে সে শেষ হয়ে যাবে। তখন তার বউ বলে, তার সন্তানকে হত্যা করলেই হবে। তখন নন্টু বলে, একদম ঠিক বলেছ তুমি, আমি কালকেই এই কাজ করার চেষ্টা করব। তার বউ তার মতোই ছিল। পরদিন নন্টু একটা গাড়িওয়ালাকে ডেকে বলে, একটা মেয়ে হত্যা করতে হবে, বিনিময়ে 10,000 টাকা পাবি। এটা শুনে সেই লোকটা বলে, আচ্ছা কই আছে সে, শুধু এটা বলো। এরপর রাবেয়ার মেয়ে, যার নাম ছিল টুম্পা, সে রাস্তা দিয়ে যাচ্ছিল বাসায়। তখন একটা গড়ি তাকে এসে অনেক জোরে ধাক্কা মারে এবং চলে যায় অনেক জোরে গাড়ি চালিয়ে। তখন নন্টু এগুলা সব সাইটে দাঁড়িয়ে দেখছিল। সে মনে করে কাজ হয়ে গেছে। তখন সে হঠাৎ দেখে একটা বানর এসে সেখানে টুম্পাকে ঠিক করে তুলে। এরপর তারা হাঁটতে হাঁটতে চলে যায়। এখন নন্টু একটু চিন্তায় পড়ে যায়। সে একা একা বলে, এটা কি করে সম্ভব? আমার মনে হয় এটা ওই বানরের কাজ। তার কারণেই রাবেয়া এতটা টাকা পাইছে। আমি আজকেই যাব রাতে এই বানর চুরি করতে। পরে কথামতো কাজ করতে সে চলে যায় রাবেয়ার বাসায়। ভিতরে গিয়েই দেখতে পারে সেখানে টুম্পা আর সেই বানরটা দাঁড়িয়ে আছে। তখন বানরটা বলে, তুমি অনেক খারাপ। এটা শুনে নন্টু চমকে যায়। তখন বানর বলে, টুম্পা তুমি তো জানো তোমাকে হত্যা করতে চেয়েছে সে, আর তোমার মাকেও কত কষ্ট দিচ্ছি তা তুমি জানো না। এখন তুমি এটাও জান না সে আমার জন্য এসেছে। এখন তুমি এটা বলো তাকে কি শাস্তি দেওয়া যায়? তখন টুম্পা বলে, তাকে কুকুর বানাই দেও। তখন সেই বানরটা তাকে কুকুর বানাই দেয়।
এবার নন্টু কুকুর হয়ে ভয় পেয়ে চলে যায় সেখান থেকে দৌড়ে।